আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকে তোমাদের জন্য থাকছে বাংলা গল্পের সেকেন্ড যে গল্পটা হচ্ছে মহেশ। এই মহেশ গল্পের 1 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর সহ আলোচনা। আমরা কিন্তু এর আগে তোমাদের ছুটি গল্পের ছোট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক আছে, ক্লিক করে দেখে নিতে পারো। যারা জুন 2024 সেশনে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের বলছি, তোমরা যখন জুনে ভর্তি হয়েছিলে 2023-এ, তখন তোমরা যে বই পেয়েছিলে সেই 13টা বই তোমরা স্কুলে যোগাযোগ করে পাল্টে নতুন বই সংগ্রহ করো, কারণ তোমাদের সিলেবাস কিন্তু মিডিলে পরিবর্তন হয়েছে। তোমরা এখনো অনেকেই জানো না, খুব দ্রুত স্কুলে তোমরা যোগাযোগ করো। অনেকে আমাকে তোমরা ফোন করছো যে স্কুলের স্যার বলছে তোমাদের নাকি সিলেবাস পরিবর্তন হয়নি। এটা ভুল তথ্য। আমি ভিডিও দিয়েছি, একদম অফিসিয়ালি নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল জুন 2023-এ সিলেবাস পরিবর্তন করা হলো। সেই নতুন সিলেবাসের যে প্রত্যেকটা বইয়ের প্রশ্ন উত্তর আমাদের একাডেমি থেকে কিন্তু প্রস্তুত করা হয়েছে। তোমরা অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো। সামনেই কিন্তু পরীক্ষা, সিলেবাস পুরো নতুন হয়েছে। প্রত্যেকটা অধ্যায় টু অধ্যায় প্রশ্ন তোমরা পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করো। এবং আমরা কিন্তু বাংলা সাবজেক্টের যে নোট আমরা প্রস্তুত করেছি তার ডেমো ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করে দিচ্ছি। বাকি বিষয়গুলো আস্তে আস্তে আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা ডেমো ভিডিও দেখবে, তারপরেই কিন্তু নোট নেবে। শুধু আমাদের কাছে না, যার কাছ থেকে তোমরা নোট নাও কেন অবশ্যই দেখে নিও, কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কিন্তু আমি বলি 80% ছাত্রছাত্রীরা কিন্তু প্রতারিত হয়ে থাকে। ঠিক আছে, কোনো সমস্যা হলে সোমনাথ একাডেমির সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে হেল্প করব এবং প্রত্যেকে হেল্পও করি আমরা। ঠিক আছে, আর যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকে অথেন্টিক তথ্য অর্থাৎ নিউজগুলো পাবে। যখন নিউজ কোনো আসে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আপলোড করি। আমরা 1 মাস 2 মাস পর সেই নিউজ কিন্তু আপলোড করি না। এবং যে কোনো পড়াশোনামূলক ভিডিও তোমরা এখানে পাবে। এবং অঙ্কের ভিডিওটা ফেব্রুয়ারি থেকে তোমাদের কন্টিনিউ আসবে। এবং ইংলিশের আমাদের কোচিংয়ে যিনি ম্যাডাম আছে, উনি ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের ইংরাজি পড়ানো কিন্তু শুরু করে দেবে আমাদের এই চ্যানেলে। ঠিক আছে, তো চলো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বরের প্রশ্ন দেখো, মহেশ গল্পের লেখক কে? উত্তর লিখবে, মহেশ গল্পের লেখক হলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 2 নম্বরের প্রশ্ন, মহেশ গল্পে মহেশ কে? সঠিক উত্তর দেখো, মহেশ গল্পে মহেশ হলেন গফুর নামক ভাগ চাষির পোষা ষাঁড়। 3 নম্বরের প্রশ্ন, মহেশ গল্পে বর্ণিত গ্রামটির নাম কি? লিখবে, মহেশ গল্পে বর্ণিত গ্রামটির নাম হচ্ছে কাশীপুর। 4 নম্বরের প্রশ্ন দেখো, কোন আশঙ্কায় গফুর মহেশকে চুড়ে খাবার জন্য ছাড়তে পারে না? কোন আশঙ্কায়? উত্তর হচ্ছে কারোর গাদা বলছে এখানে খড়ের গাদা। ফেরে খাবার ভয়ে গফুর মহেশকে চুড়ে খাবার জন্য ছাড়তে পারে না। 5 নম্বরের প্রশ্ন, ক্ষুধার্ত মহেশকে গফুর কি খেতে দিয়েছিল? সঠিক অ্যান্সার, ক্ষুধার্ত মহেশকে গফুর প্রথমে চাল থেকে খড় এবং পরে নিজের খাবার জন্য ভাত খেতে দিয়েছিল। 6 নম্বরের প্রশ্ন, পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসেছিল, এর কারণ কি? এর কারণ হলো আগের দিন থেকে মহেশ ঘরে ফেরেনি। 7 নম্বরের প্রশ্ন দেখো, বায়না কথার অর্থ কি? লিখবে, বায়না কথার অর্থ হলো চুক্তির জন্য আগাম দেওয়া। 8 নম্বরের প্রশ্ন, কে মহেশকে দরিয়াপুর খোঁয়াড়ে দিয়েছিল? লিখবে, মানিক ঘোষ মহেশকে দরিয়াপুর খোঁয়াড়ে দিয়েছিল। 9 নম্বরের প্রশ্ন, মহেশ গল্পে বর্ণিত জমিদারের নাম কি? লিখবে, মহেশ গল্পে বর্ণিত জমিদারের নাম হচ্ছে শিবচরণ বাবু বা শিবু বাবু। 10 নম্বরের প্রশ্ন, তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন, তিনি কে? লিখবে, তিনি হলেন জমিদারের পুরোহিত তর্করত্ন। 11 নম্বরের প্রশ্ন, মহেশ
তর্করত্নের দিকে সিং নেড়েছিল কেন? লিখবে মহেশ তর্করত্নের পুটুলিতে ভিজে চালের গন্ধে তর্করত্নের দিকে এগিয়েছিল, তাই সে কিন্তু সিং নেড়েছিল। 12 নম্বরের প্রশ্ন, গফুর রাতের অন্ধকারে বংশীর দোকানে কেন গিয়েছিলেন? লিখবে গফুর তার ভাত খাবার থালাটি 1 টাকায় বন্ধক দেওয়ার জন্য রাতের অন্ধকারে বংশীর দোকানে গিয়েছিল। হয়েছে। নেক্সট 13 নম্বরের প্রশ্ন, মহারানীর রাজত্বে কেউ কারোর গোলাম নয়। মহারানীকে লেখো। মহারানী হলো রানী ভিক্টোরিয়া। তখন পরাধীন ভারতের আধিপত্য ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার ওপর ছিল। আমাদের নেক্সট প্রশ্ন অর্থাৎ 14 নম্বরের প্রশ্ন, খাজনা দিয়ে বাস করি। খাজনা কি? লিখবে বসবাস করার জন্য সরকারকে প্রদান করতে হয় যে কর তা হলো খাজনা। 15 নম্বরের প্রশ্ন, গফুর গভীর রাতে মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে কোথায় চলে গেল? লিখবে গফুর গভীর রাতে মেয়ে আমিনাকে নিয়ে গ্রাম ছেড়ে ফুল বেড়ের চটকলে কাজ করতে চলে গেল। 16 মহেশ গল্পে লেখক কি দেখাতে চেয়েছেন? লিখবে মহেশ গল্পে শরৎচন্দ্র সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার নিষ্ঠুরতা দেখাতে চেয়েছেন। 17 গফুর জোলার গ্রামের নাম কি ছিল? লিখবে গফুর জোলার গ্রামের নাম ছিল কাশীপুর। 18 নম্বরের প্রশ্ন, গফুর অনেক রাতে মেয়েকে নিয়ে কোথায় চলে গিয়েছিল? গফুর অনেক রাতে মেয়েকে নিয়ে ফুল বেড়ে চটকালে চলে গিয়েছিল। 19 গফুরের সংসার কত সন ধরে প্রতিপালন করেছে মহেশকে? লিখবে গফুরের সংসার 8 সন ধরে প্রতিপালন করেছে মহেশকে। 20 পরদিন মহেশকে আবার যথাস্থানে দেখা গেল। যথাস্থান হলো উত্তর হচ্ছে বাবলা তলা। 21 নম্বরের প্রশ্ন, গফুর জমি ভাগ চাষ করত কতটা? বিঘে 4। 22 নম্বরের প্রশ্ন, গফুর তর্করত্নের কাছে খড় ধার চেয়েছিল কতটা খড়? সেটা হচ্ছে কাহন 2 খড়। 23 নম্বরের প্রশ্ন, গফুর রাতে বংশীর দোকানে এসেছিল উত্তর হচ্ছে পিতলের থালা বন্ধক দিতে। 24 মহেশ সিং নেড়ে তর্করত্নকে গুঁতোতে এসেছিল উত্তর হচ্ছে ফলমূল ও ভিজা চালের পুটুলির গন্ধে। 25 নম্বরের প্রশ্ন, পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসেছিল কারণ হচ্ছে কি? আগের দিন মহেশ ঘরে ফেরেনি। 26 নম্বরের প্রশ্ন, মহেশ গল্পে শরৎচন্দ্র দেখাতে চেয়েছেন সঠিক অ্যান্সার সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার নিষ্ঠুরতা। 27 নম্বরের প্রশ্ন, মহারানীর রাজত্বে কেউ গোলাম নয়। মহারানী হলেন সঠিক অ্যান্সার অপশান হচ্ছে উত্তর হচ্ছে রানী ভিক্টোরিয়া।